আমি আপনার সন্তান, আমাকে হাফেজ বানাইছেন, আমাকে আলেম বানাইছেন, আমি আপনার খেদমত করলে গো আল্লাহর জান্নাত পাবো। সুবহানাল্লাহ। ওই ওই আদরের সন্তান, যে আদরের সন্তানের জন্য ভালো কোনো কাপড় পরেন নাই, দোকানে গিয়েছেন, ভালো ফল ফ্রুট দেখেছেন, মিষ্টি দেখেছেন, কিন্তু কিনেন নাই, কারণ আমার সন্তান ভার্সিটিতে লেখাপড়া করে, আমার সন্তান স্কুলে লেখাপড়া করে, তার খরচ লাগবে রে, সেই জন্য টাকা খরচ করেন নাই। ওই সন্তানের কাছে যখন আপনি একটা নেকি ভিক্ষা চাওয়ার জন্য যাবে, বাবা তুমি আমার কলিজার টুকরা সন্তান, তোমার জন্য কিন্তু আমার রক্ত পানি করছে, দাও রে দিবানি, একটা নেকি আমারে ভিক্ষা দিবানি। সন্তান বলবে না না, তুমি আমার পিতা নয় রে, তুমি যে আমার বাবা, তোমার গায়ে কি লেখা আছে? নাউজুবিল্লাহ বলেন। প্রাণের স্ত্রী, প্রিয় তোমার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না। কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। ওই দিন কিশোরগঞ্জের বিভিন্ন জায়গার, এই হবিগঞ্জের লাখায়েখার যত ছেলে আছে, এখান থেকে যারা হাফেজ হয়েছে, এরা নিমুখ হারাম হবে না, এরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এই এলাকার মানুষ যদি আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল না করতো, এরা যদি আমাদেরকে ভালো না বাসতো, তাইলে তোমার কালামের হাফেজ হতে পারতাম না, আলেম হতে পারতাম না। আজকে এরা জাহান্নামের কাতারে দেখা যায় না। না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। সুবহানাল্লাহ। মহব্বত করার দরকার আছে না নাই? লাভ আছে না নাই? আলমার ও মান আহাব্বা। যারাই কোরআনকে মহব্বত করছে, যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখছে, কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখছে, এরাই দামি হয়ে গেছে। আর যারা বিরোধিতা করেছে, এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। কোরআনের বিরোধিতা করেছে নমরুদ, কোরআনের বিরোধিতা করেছে ফেরাউন, কোরআনের বিরোধিতা করেছে হামান, সাদ্দাত, কারুন, একটারও অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করেছে ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য, পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। ঠিক কিনা বলেন?